৪১ বছর পর ফের মহাকাশে পাড়ি দিচ্ছেন এক ভারতীয়। মার্কিন স্পেসএক্সের মহাকাশ যানে যখন মহাশূন্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার শুভ্রাংশু শুক্লা, তখন মধ্যযুগীয় ভেদাভেদের লজ্জার ছবি ধরা পড়ল পশ্চিমবঙ্গে। পূর্ব বর্ধমানের কাটোয়ার কিশোরগঞ্জ মোহনপুরের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আলাদাভাবে মিড ডে মিল রান্না হচ্ছে হিন্দু মুসলিম পড়ুয়াদের জন্য। শুধু আলাদা উনুনই নয়, দুই ধর্মের ছাত্রছাত্রীদের জন্য আলাদা হাঁড়ি কড়াই বাসনপত্রেরও বন্দোবস্ত করা হয়েছে। রান্নাটা দুধ হলে দুধ গ্যাস সিলিন্ডার আছে, পাইপ লাগানো আছে। আচ্ছা, আমি রান্না করি, একধারে উনি রান্না করে। দুটোই দু ভাগে? হাঁড়ি সব আলাদা আলাদা ভাগ। থালা হাঁড়িও আলাদা আলাদা ভাগ? সব আলাদা আলাদা আছে, আমার আলাদা ওনার আলাদা। আপনি তাহলে হিন্দুরা হয়ে রান্না করছেন, তাই তো? আর ওটা মুসলিম হয়ে রান্না করেন? হাতা খুন্তি থেকে সবই আলাদা? হ্যাঁ, সবই আলাদা। শুধু গ্যাসে একটা রয়েছে, দুটো ওভেন আলাদা রয়েছে। এবার যখন বাচ্চারা খায় তখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন ধর্মীয় মেরুকরণের রমরমা বাজার, তখন রাজনীতির আঙিনায় পা রাখার বহু আগেই বিদ্যালয় স্তরে পড়ুয়াদের মধ্যে বিভেদের বীজ বপনের দৃষ্টান্তে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক ভূমিকায়। স্থানীয়রা অবশ্য বলছেন বহু আগে থেকেই এই রীতি চলে আসছে। কেন যে হয়েছে এটা তো আমি বলতে পারলাম না, কারণ ওর মধ্যে আমি ঢুকি নে। এটা কেমন লাগছে? কেমন লাগছে স্কুলের মধ্যে একটা? হ্যাঁ, দেখতে তো কেমন লাগে। আর এক জায়গায় দুই পক্ষেই বাধা হচ্ছে যে না, আমরা ওনাদের তো আমরা খাবো না, আমাদের তো আমরা খাবো। এই বৈষম্যমূলক রীতির অবসান চাইছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকও। আমি এভাবে দুটো রান্না চাই। স্কুল থেকে তো এরকম একটা পরিসরে হিন্দু মুসলিম, এটা কি বলবেন? এটা তো এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। কিন্তু আমি এটা চাই না, কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই, ভালোভাবে খাওয়াতে। এখানে আমার ডবল খরচা হচ্ছে, আমি করতে চাই না। বিজেপি গোটা ঘটনার দায় চাপিয়েছে শাসক দলের ঘাড়েই। 1946-47 সালে অর্থাৎ প্রাক স্বাধীনতা সময় যে অবস্থা হয়েছিল সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল। এমন নিয়ম কবে থেকে চালু হলো, কে শুরু করলো তা নিয়ে কেউ মুখ খুলছেন না। তবে যেখানে বিদ্যালয়ে ছোট ছোট পড়ুয়াদের মানুষে মানুষে ঐক্য এবং মানবতার পাঠ শেখানোর কথা, সেখানে প্রশাসনের নজর এড়িয়ে এতদিন ধরে সংকীর্ণ সাম্প্রদায়িক চাষ হচ্ছিল কিভাবে? নাকি সবটা জেনেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। সৈকত ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।